নারায়ণগঞ্জের ২৫০০-এ যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রজত জয়ন্তী উদযাপন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ঢাক ঢোল বাজিয়ে র্যালি শহীদ মিনার হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। র্যালি শেষে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি কবি ও সাহিত্যিক মোয়া সাত্তারের সভাপতিত্বে ও ২৫০০ থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০০ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ, যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন, উপস্থিত ছিলেন যুগান্তর ২৫০০ প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন, ২৫০০ উপজেলার সুজনের সভাপতি মনিরুজ্জামান সরকার, থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পিয়াল, ২৫০০ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক মুনিয়া, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। র্যালি শেষে কেক কেটে মিষ্টি বিতরণের মাধ্যমে রজত জয়ন্তী পালন করা হয়। আমরা আজকে ২৫০০-এর সকল সাংবাদিকরা আছি। ২৫০০-এর সকল সাংবাদিকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। যুগান্তর একটা দায়িত্বশীল পত্রিকা, যুগান্তর প্রতিনিধিকে আহ্বান জানাবো। যুগান্তরের যেভাবে চায় দায়িত্বশীল ভূমিকা, যেখানে মানুষ সাংবাদিকতা ২৫০০-এর সাংবাদিকতা একটা সময় ছিল যাদেরকে সবসময় নেগেটিভ চিন্তা করত, ইতিমধ্যে কিন্তু পজিটিভ চিন্তা করতে শুরু করেছে। যে ইউনু মহোদয়ের সামনে, যে উপজেলা পরিষদের সামনে কেক কাটা, এটা কিন্তু শুরু হয়েছে। যে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা, আমরা এমন একটা সংগঠন বা এমন আমরা একটা পেশায় কাজ করি, সব সময় আওয়ামী লীগের সময় বলতে আমাদেরকে বিএনপির সময় বলবে আওয়ামী লীগ, এইটা মাথায় নিয়ে আমরা কিন্তু কাজ করি। অতএব কোনো দিকে চিন্তা করা যাবে না, সঠিককে সঠিক, সত্যকে সত্য কথা বলতে হবে। পরিশেষে আমরা যাতে সবাই মিলেমিশে চলতে পারি এবং দেশ এবং জাতি এবং ২৫০০ উপজেলার স্বার্থে কিছু করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকে ২৫০০ থানা প্রেস ক্লাব সহ যে সমস্ত সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি যুগান্তরের প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম সাহেবের। আরও স্মরণ করছি আমার পিতা শ্রদ্ধেয় ২৫০০ যিনি সাংবাদিকতা শিখিয়েছেন কাজী মুদ্দা হোসেন সুলতান, আমাদের মাঝে থেকে ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করবেন। আরও যারা ইন্তেকাল করেছেন, কামাল হোসেন, ওনার বাড়ি ছিল বান্টি, তারপর আলামিন আমাদের সাথে অভিসম্পাদক ছিলেন, সহ যারা ২৫০০ যে সমস্ত সাংবাদিক ইন্তেকাল করেছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আসলে খুবই আনন্দিত, আমিও আনন্দিত বোধ করছি, কারণ এই যুগান্তর পত্রিকাটি এর দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা ছাত্র জীবন থেকেও দেখেছি যুগান্তর সব সময় যে কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, তারা সব সময় বস্তুনিষ্ঠ এবং একটি পেশাদারিত্বের সাথে কার্যক্রম চালিয়ে যায়। সেটা তাদের সবার বক্তৃতাতেও চলে আসছে। আমাদের ৫ই আগস্ট পূর্ববর্তী যে পেশাদারিত্ব, সেখানেও তাদের ন্যায়নিষ্ঠতা ছিল, যেটা যমুনা টিভিরও ছিল এই গ্রুপটির। তো আমরা আশা করি উপজেলা প্রশাসন বর্তমানে আপনাদের আমি সাংবাদিক যে আমাদের রয়েছেন তারা আসলে সমাজের দর্পণ, তাদের মাধ্যমে আমাদের সমাজের রিফ্লেকশনটা হয়। আমরা চাই যে ইতিবাচকভাবেই এই উপজেলাটিকে সব দিকে আমাদের সীমাবদ্ধতা থাকার পরেও আমরা সবাই মিলেমিশে যেন এই উপজেলাকে একটি রোল মডেল হিসেবে কাজ করতে পারি চাই। সেই হিসেবে আমার উপজেলা প্রশাসন আপনাদের সর্বাত্মক সহযোগিতা একান্তই প্রয়োজন। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে সংবাদপত্র একটি মাধ্যম, এটা একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে যুগান্তরের মধ্যে দিয়ে এই শেখ হাসিনার আমি মনে করি পতন হয়েছে। তো আগামী দিনে এখানে অনেক পত্রিকারই সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ হচ্ছে আপনারা যেই সংবাদ পরিবেশনটা করবেন যেটা বস্তুনিষ্ঠ হয় এবং সত্য হয়। দেখা গেছে অনেক সময় একটা মিথ্যা ঘটনাকে বড় করে সাজানো হয়, যাতে ওই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আর সব সময় যে আপনারা সাংবাদিকরা আছেন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। জড়িত সাংবাদিক মহোদয়েরা আছেন, ওনারা অনেকেই এখানে আছেন, আমি অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যমুনা টিভি, যুগান্তর, এগুলি সব মিলিয়ে একটা পাইওনিয়ার ভূমিকা রাখে, বাংলাদেশের সত্য প্রকাশে পাইওনিয়ার ভূমিকা রাখে। আপনারা অনেকেই জানেন যে গত যে বিপ্লবে যমুনা টিভি এবং যুগান্তর যথেষ্ট ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যুগান্তরের সৃষ্টি হয়েছে যুগান্তরকারী পদক্ষেপ নেওয়ার জন্য। এই যে ২৪-এর যে জুলাই আন্দোলন গেছে, বিপ্লব গেছে, সেই বিপ্লবের মধ্যে যমুনা টেলিভিশন, যুগান্তরের ভাতৃপ্রীতম একটি মাল্টিমিডিয়া, যমুনা টেলিভিশন এবং এই যুগান্তর মুখ্য ভূমিকা পালন করেছে। সেজন্য আমাদের যুগান্তর এবং যমুনা টেলিভিশনের অনেক সাংবাদিকরা
সরকারের কাছ থেকে এবং যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপের পক্ষ থেকে অনেক পুরস্কৃত হচ্ছেন। আজকে সেই উদ্যোগের ধারাবাহিকতায় আমাদের যুগান্তর ইন্সপায়ার্ড হচ্ছে এবং মাসব্যাপী এই রজত জয়ন্তী পালন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এবং যুগান্তরের সেই ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আজকে আমাদের ২৫০০ উপজেলা দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের সম্মানিত সভাপতি সাত্তার ভাই, উনি আমাদের এই কাজে সবসময় আমাদের যিনি মানে উৎসাহ যোগান এবং যিনি আমাদেরকে সবসময় এই যুগান্তর নিয়ে খোঁজ খবর রাখেন, এই সাত্তার ভাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনেক অগ্রণী ভূমিকা পালন করেছেন।